নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভূ রাজনীতিতে ঘটে গেল এক ঐতিহাসিক ঘটনা। অবশেষে জুড়ে গেল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জজিলা সুড়ঙ্গের দুই প্রান্ত। এটি কেবল একটি সুড়ঙ্গ বা রাস্তা নয়, বরং এটি ভারতের এমন এক ব্রহ্মাস্ত্র যা পাকিস্তান এবং চীনের রক্তচাপ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আজকে আমরা এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব কিভাবে এই টানেল ভারতের ভাগ্য বদলে দেবে এবং কেন শত্রুপক্ষ এটি দেখে কাঁপছে, এবং কিভাবে এটি কাশ্মীরের সঙ্গে লাদাখের সংযোগ স্থাপন করে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের হাত শক্ত করছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে বন্ধুরা, জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের দুই অংশ ভৌগোলিক এবং সামরিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। দীর্ঘ বছর ধরে শীতকালে ভারী তুষারপাতের কারণে জজিলা পাস বন্ধ হয়ে যেত, যার ফলে লাদাখ বাকি ভারত থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ত। কিন্তু এবার আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী অবশেষে জজিলা সুড়ঙ্গের দুই প্রান্ত জুড়ে দেওয়া সম্ভব হয়েছে। আর এর ফলে এখন থেকে পাক নজর এড়িয়ে সরাসরি কাশ্মীরের সঙ্গে লাদাখের 12 মাসের যোগাযোগ তৈরি হয়ে গেল। আসলে 1999 সালের কার্গিল যুদ্ধের কথা আমাদের সবার মনে আছে। ভারতের প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় কৌশলগত দুর্বলতা ছিল এই যোগাযোগ ব্যবস্থা, যা 1999 সালের কার্গিল যুদ্ধের সময় পাকিস্তান পুরোপুরিভাবে কাজে লাগানোর চেষ্টা করেছিল। জজিলা টানেল তৈরি হওয়ার ফলে ভারতের সেই বহু বছরের পুরনো দুর্বলতায় পাকাপাকিভাবে ইতি পড়তে চলেছে। আসলে এই সুড়ঙ্গটি চালুর ফলে ভারত মূলত তিনটি ক্ষেত্রে অভূতপূর্ব সুবিধা পাবে। আসলে শীতকালে যখন -ডিগ্রিতে তাপমাত্রা নেমে যায় এবং চারপাশ বরফে ঢেকে যায়, তখন বর্ডারে সেনা এবং ভারী অস্ত্রশস্ত্র যেমন ট্যাঙ্ক বা মিসাইল পাঠানো অসম্ভব হয়ে পড়ত। এই টানেলের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী এখন যে কোনো ঋতুতে যে কোনো পরিস্থিতিতে কয়েক ঘন্টার মধ্যেই লাদাখ সীমান্তে পৌঁছে যেতে পারবে। এছাড়াও লাদাখের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা শীতকালে বাকি দেশ থেকে বিচ্ছিন্ন থাকতেন, এখন তারা সারা বছর ব্যবসা সচল রাখতে পারবেন। এছাড়াও এর পাশাপাশি পর্যটন শিল্পেও ব্যাপক উন্নতি ঘটবে, যা স্থানীয় অর্থনীতিকে অনেকটাই চাঙ্গা করবে। পাহাড়ি খোলা রাস্তা দিয়ে যাওয়ার সময় পাকিস্তানি সেনাদের নজরদারির ভয় থাকত, কিন্তু এই আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ সম্পূর্ণভাবে এই পাক নজরদারি এড়িয়ে ভারতীয় সেনাকে যাতায়াতের নিরাপত্তা দেবে। এছাড়াও এই জজিলা টানেল তৈরি হওয়াটা ভারতের দুই প্রতিবেশী শত্রু দেশ যেমন পাকিস্তান এবং চীনের জন্য এক বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আসলে 1999 সালে পাকিস্তান ভেবেছিল শীতের সূচক নিয়ে ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন করে কার্গিল দখল করে নেবে, কিন্তু এখন অল ওয়েদার টানেল হয়ে যাওয়ায় পাকিস্তান চাইলেও আর ভারতের কোনো দুর্বলতার সুযোগ নিতে পারবে না। বর্ডারে ভারতের সামরিক আধিপত্য বহুগুণ বেড়ে যাবে। এছাড়াও লাদাখ সীমান্ত বা এলএসিতে চীনের সঙ্গে ভারতের উত্তেজনা আমরা গালওয়ান উপত্যকার ঘটনার পর থেকেই দেখতে পাচ্ছি। চীন সবসময় ভাবত শীতকালে ভারত লাদাখে ব্যাকফুটে চলে যাবে, কিন্তু জজিলা টানেল চীনের সেই চিন্তাকেই আরো বাড়িয়ে দিয়েছে। এখন চীন ও পাকিস্তান যদি একসাথে ভারতের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে, ভারত নিমেষের মধ্যে লাদাখ ও কাশ্মীর দুই প্রান্তেই সমানভাবে সেনা মোতায়েন করে এর জবাব দিতে পারবে। আর আন্তর্জাতিক রাজনীতি বা ভূ রাজনীতির মঞ্চে এই টানেল ভারতের অবস্থানকে অনেকটাই দৃঢ় করবে। তাহলে দেখুন, ভারত বিশ্বমঞ্চে এই বার্তা পরিষ্কার করে দিয়েছে যে দুর্গমতম অঞ্চলেও ভারত নিজেদের পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে সক্ষম। চীন এতদিন বর্ডারের রাস্তা ও টানেল বানিয়ে ভারতকে ভয় দেখাতো, আর এবার ভারত নিজেদের ঘরের কাজ শেষ করে চীনকে কার্যত ব্যাকফুটে ঠেলে দিয়েছে। আর 370 ধারা প্রত্যাহারের পর থেকে পাকিস্তান আন্তর্জাতিক মহলে কাশ্মীর নিয়ে নানা মিথ্যে প্রচার করার চেষ্টা করেছে। এই অল ওয়েদার টানেল তৈরি প্রমাণ করে যে ভারত সরকার কাশ্মীর ও লাদাখের মূল ভূখণ্ডের সাথে সংযোগ এবং সেখানকার উন্নয়নকে কতটা গুরুত্ব দিচ্ছে। আর এর ফলে বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক মহলে ভারতের নীতি আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে। আসলে জজিলা সুড়ঙ্গের দুই প্রান্তের এই মিলন
ভারতের আধুনিক প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং এবং সামরিক দূরদর্শিতার এক অনন্য জয়। শত্রুর সমস্ত চক্রান্ত জলঘোলা করে ভারত আজ আত্মনির্ভর ও সুরক্ষিত প্রতিরক্ষার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। আপনার কি মনে হয় এই জজিলা টানেল কি সত্যিই চীন ও পাকিস্তানের আগ্রাসন রুখতে ভারতের সবথেকে বড় অস্ত্র হতে চলেছে? আপনাদের মূল্যবান মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ভূ রাজনৈতিক ও তথ্যমূলক ভিডিওর জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।